আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। করোনায় আরও ৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৯৯। চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, টাঙ্গাইলে ২ শিশু হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে মৌলবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এখন নীরব। আর বিএনপি মহাসচিব বললেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14 ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় অস্তমিত হয়েছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। দিবসটির ৪৯ বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন 2 সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিবের দাবি, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্ত চিন্তার জন্য, তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো, সুতরাং আমাদেরকে আরও সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। তার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভাস্কর্য বিরোধী একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এই যে আস্ফালন বা যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সভ্যতা বিধ্বংসী। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শহীদ বেদি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানায়। এছাড়া রাজনৈতিক দলগুলো আয়োজন করে আলোচনা সভার। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপর একে একে বুদ্ধিজীবী পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে সকাল 9:30টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রংপুরে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে। বরিশালে সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সিলেটের চৌহাটস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টা১৫ উপাচার্য ভবন থেকে শোক র্যালি বের হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা। ময়মনসিংহের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। গাইবান্ধায় সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি সহ রাজনৈতিক নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নড়াইল ও হিলি সহ বিভিন্ন স্থানে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ২৪ ঘণ্টায় কোভিড-১৯ দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭,০৮৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের ২৮২তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ ১৬,৮২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৭৯৯ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৪,৯২,৩৩২। নতুন ২,৯৪৯ জন সহ সুস্থ হয়েছে ৪,২৩,৮৪৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৬৯%। দেশে এ পর্যন্ত ১৪০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৯,৮৬,৪৫৮ জনের। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ঘটনার শিকার শিশুর স্বজনরা দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের আকবর শাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের ফাতেমা আক্তার মিম ২০১৮ সালের ২১ জানুয়ারি সে বাসা থেকে বের হয়েছিল খেলার জন্যে। পরদিন পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ভবন থেকে। তদন্তে বেরিয়ে আসে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলার পর গ্রেপ্তার ৬ জন আদালতে ঘটনার দায় স্বীকার করে। সোমবার বিচারক জমিউল হায়দার অভিযুক্ত ৮ জনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। ভিকটিম ফাতেমা আক্তার মিমকে গণধর্ষণ করে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছে। ফলে বিজ্ঞ আদালত আজকে রায়ে ৮ জন আসামির সকলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে। রায়ে খুশি মিমের স্বজনরা। তারা দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দ্রুত বিচার বা ফাঁসি চাই। অনেক অত্যাচার করে আমার বোনজিরে মারছে এই ৮ জন আসামি, তো আমরা চাই ওনাদেরকে দ্রুতভাবে ফাঁসি দেব। দণ্ডপ্রাপ্তদের মধ্যেই একজন পলাতক। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ২ শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ৩ যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় দেন। মামলায় জানা যায় ২০১৬ সালের ২৭শে জানুয়ারি মির্জাপুর উপজেলার হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যেয়ে নিখোঁজ হন শাকিল ও ইমরান। পরদিন ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর নিখোঁজ ওই ২ শিশুর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এদিকে খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ৩ যুবককে মৃত্যুদণ্ড দেয় আদালত। নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মহাং আবু তাহের এই রায় দেন। ৩ আসামির মধ্যে একজন পলাতক রয়েছে। হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে ছুরিকাঘাতে এক যুবক আত্মহত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচংয়ের খাগাউড়া গ্রামের বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে বুশরার বাবা
বাড়ি চলে যান। স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতে মামলা করেন তিনি। দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। সিলেটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকবে: রাঙ্গামাটিতে একজন নিহত, পিস্তল ও গুলি জব্দ। চট্টগ্রাম সিটিতে নির্বাচন 27 জানুয়ারি, ভোট হবে ইভিএমে। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত। সেই সাথে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলো রয়েছে দুর্ভোগে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সেই সাথে চরাঞ্চল ও গ্রামাঞ্চলে গবাদি পশুর শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারীরা। শীতের কবল থেকে রক্ষা করতে চট ও খড় শীত বস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শৈলপল তো খেলা কাপড় গাও দিয়ে যাই হোক রাখছি, কিন্তু গরু বসে যে অবস্থা এখন চট গাও দিয়েও তো আর রাখা যাচ্ছে না। ঠান্ডা নিজেও বাঁচা সেদিন এখন গরু বাছুরও বাঁচা সেই রকম। বগুড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলোয় বাড়ছে দুর্ভোগ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষ। প্রচণ্ড ঠান্ডায় কাজেও বের হতে পারছেন না তারা। প্রচণ্ড শীত আর কদিন ধরে টানা শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের 6 উপজেলায় যমুনায় 50,000 জেলে চরম দুর্ভোগে রয়েছেন। বন্ধ রয়েছে মাছ ধরা। ঠান্ডা লোকজন জানা সব বসে অতিরিক্ত ঠান্ডা আত্মহত্যা করা জানা এরকম। জামালপুরে প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে পুরনো শীত বস্ত্রের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড়। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। দিন মজুর করে খায়, তাদের খুবই কষ্ট হয়ে গেছে এখন। শীতের আচ্ছন্ন তারা কোনো কাজই করতে পারছে না। কনকনে ঠান্ডায় ভোগান্তিতে লালমনিরহাটের মানুষ। ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। শীতের কারণে আলু খাত কোকড়া লাগতেছে, মরক আসতেছে, বেলাইট হচ্ছে, পচানি ধরতেছে। পঞ্চগড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত রোগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আমাদের অঙ্গীকার জনগণের সেবা এবং কল্যাণ করা বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সিংড়া পৌরসভার 12 ওয়ার্ডে শীতার্ত 12,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ভাস্কর্য বিরোধীরা স্বাধীনতা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের বিচারের দাবিতে শহর জুড়ে আওয়ামী লীগের মানব প্রাচীর কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পাকিস্তানিরা ভেবেছিল এদেশকে মেধাশূন্য করবে। সেই চক্রান্ত আজও অব্যাহত রয়েছে। এসব চক্রান্তকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তোফায়েল আহমেদ। এবার চট্টগ্রাম সংবাদ। ৪৮ বছর পর বন্দরের বহির্নোঙরকে ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডুবে থাকা জাহাজ ও জলযান চিহ্নিত করতে আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার এবং মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বন্দর চ্যানেলে অনেক জাহাজ ডুবিয়ে দেয়। এতে বন্দর চ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বঙ্গবন্ধু সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বন্দর চ্যানেল পরিষ্কার করা হয়। বঙ্গবন্ধু কিন্তু এই চ্যানেলকে পরিষ্কার করার দায়িত্ব শক্ত হাতে নিয়েছিলেন নিজের হাতে, এবং তিনি রাশিয়ার সাথে
এটি সফর করেছিলেন এবং রাশিয়ার সহায়তায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই চ্যানেল খুব অল্পতম সময়ে এটা পরিষ্কার করা হয়েছে। 1972 সালের পর বন্ধ চ্যানেল আর পরিষ্কার করা হয়নি। গত 48 বছরে চ্যানেলের আশেপাশে এবং বহির্নোঙরে কমপক্ষে 18টি লাইটার জাহাজ ও ট্রলার ডুবির ঘটনা ঘটে। এগুলো চিহ্নিত করে সরাতে চায় বন্দর কর্তৃপক্ষ। যারা ডুবো জাহাজগুলো পরিষ্কার করে অথবা স্টাডি করে তাদেরকে দিয়ে এটা স্টাডি করানো যে কী পরিমাণ রেখেজ আমাদের এখানে আছে এবং এইটা পরিষ্কার করতে কী পরিমাণ ব্যয় হতে পারে এইরকম একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে। তখন আমরা ব্যয় এবং এই সমীক্ষার প্রতিবেদন দিয়ে আমরা দেখব যে আসলে এটা তুলা আমাদের ব্যয় আসলে যৌক্তিক কিনা। বহির্নোঙরে জাহাজ ডুবি হলে নাব্যতা হ্রাস পায়, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে জাহাজ চলাচল। চ্যানেল যেহেতু বড় না, একটা জাহাজ ডুবার পরে তখন ওই এরিয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সংকুচিত হওয়ার কারণেই কিন্তু আমাদের যে জাহাজগুলো আছে এটা কিন্তু বিপদগামী হয়ে পড়ছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ঝুঁকিমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলো। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রাঙামাটি সদর উপজেলার জীবতলীতে সেনাবাহিনীর টহল দলের উপর সন্ত্রাসীরা গুলি করলে সেনা সদস্যদের পাল্টা গুলিতে মিল্টন চাকমা নামে এক দুর্বৃত্ত নিহত হয়। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ভোরে রাঙামাটির জীবতলী ইউনিয়নের ঢলছোড়া ব্রিজের কাছে সেনাবাহিনীর টহল গাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন মিল্টন চাকমা। এ সময় তার সাথে থাকা একটি দেশি পিস্তল ও 3টি গুলি উদ্ধার করা হয়। করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 27 জানুয়ারি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর সোমবার ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়ার শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এই নির্বাচনে অংশ নেবেন। এবছরের 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের 1 সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1799। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় 8 জনের মৃত্যুদণ্ড, টাঙ্গাইলে 2 শিশু হত্যায় 3 জনের ফাঁসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।